নমস্কার সকলকে, আমি পায়েল। আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষার রেসিপি। তার জন্য ফার্স্টেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আর আমার ভাই আজকে এখানে আমাকে সমস্ত মশলাগুলো পেস্ট করার জন্য হেল্প করে দিয়েছে। আদা, রসুন আর টমেটোটাকে আমি একবারে পেস্ট করে নিয়েছি। তো আমার ভাই তো একদমই ক্যামেরার সামনে আসে না, যাই হোক আজকে যেটুকুনি আর কি এসছে। তারপরে এখান থেকে সমস্ত মশলা টশলা বার করে দিচ্ছিল। তো কড়াইটা একটু গরম হওয়ার পরেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে। তো আমি গোটা গরম মশলাও দিয়েছিলাম। তারপরে তেলটা যখন গরম হয়ে গেছিলো, আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তো আমি আর দিদি এখানে একটু কেরামতি করছিলাম, বারবার চিমনিটাকে অন আর অফ করছিলাম। তো যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই তারপরে দেখি বোন আর মা এসছে, মা কাকিমণির সাথে দেখা করতে এসেছিলো। তো তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আমি আদা রসুনের যে পেস্টটা সেটা আর কি দিয়ে দিলাম ভাজা ভাজা যে পেঁয়াজটার মধ্যে। আমি জানি কম বেশি সবাই চিকেন রান্না করতে পারে, এখনকার দিনে কেউ রান্না করতে পারে না এরকম খুব কমজনই আছে। কিন্তু যাই হোক, আমার মনে হলো আমিও একটু শেয়ার করি, অনেকেই দেয় রান্নার ভিডিও, আমারও দিতে ইচ্ছা করে, তো আমি দিলাম। আর এখন তো ইউটিউব আসার পর থেকে মানে কোনো কিছুই আর কি ইম্পসিবল না, যে কোনো রান্নাই আর কি খুব ইজিলি মানে করা যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি যাই হোক এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি অ্যাড করলাম। তারপরে হলুদ দিয়েছিলাম, আর এখানে আমি নুনটাও দিয়েছিলাম, বাট জানি না কেন নুনের ক্লিপটা মানে নুন যে দেওয়ার ক্লিপটা সেটা আর কি ওঠেনি। তো তারপরে ভালো করে মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে। তো মিক্স করতে করতে আর কি বক বক করছিলাম, মানে সারা রান্নাটাতেই আর কি আমরা সব বোনরা মিলে রান্নাঘরের মধ্যে একসাথে দাঁড়িয়ে থেকে গল্প করেই গেছি। তো তারপরে আমার বোন আর ছোটো বোন এখানে দুজন মিলে একটু ভালো করে নেচে নিল। তো যাই হোক, তারপর আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। আর আমি পুরোটা একবারে দিইনি, তার কারণ হচ্ছে মানে ছোটো কড়াই নিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি যে অত মানে একটু অসুবিধা হবে। তো তারপরে এখানে দিদি বোন সবাই মিলে আর কি ময়দা বেলে মানে ময়দার লেচিগুলো করে নিয়েছিল, মানে ছোটো বোনই আর কি ময়দাটা মেখেছিল। তারপরে আমি এখানে চিকেনটা করে নিয়েছি। আমি পরে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটু জলও অ্যাড করেছিলাম। আর আমার কাকু এখানে কমলাভোগ এনেছিল, আমি কমলাভোগ আনতে বলেছিলাম কারণ আমার খেতে খুব ভালো লাগে। তারপরে সবাই মিলে আর কি একসাথে বসে পড়লাম। চিকেন লুচি আর মিষ্টি ছিল মেনুতে। তারপর আমাদের এখানে ঈদের জন্য খুব সুন্দর সাজিয়েছিল মানে পাড়াটা। আর এই যে পুচকুগুলো সব চলে এসছে, এদের সাথে প্রত্যেক দিন আর কি সকালে দেখা হয়, রাতে তো আর আমি মানে 10টার মধ্যে ঘরে ঢুকে যে আমার দেখা হয় না। তো আজকে যাই হোক দিদিরা চলে যাচ্ছিলো, 11:45 দিকে ওরা বেরিয়েছিল। তো তখন আর কি আমরা বাইরেটাই এসেছিলাম, বাইরেটাই এসে দাঁড়িয়েছি। তারপরে দেখি এনারা আছে, তারপরে এনাদেরকে একটু খেতে টেতে দিলাম। তো আজকের মতো এটুকুনি, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।